আজকে আমি তৈরি করব কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার। এই আচারটা কিন্তু আমার মায়ের কাছ থেকেই শেখা আমার। তো ভাবলাম আমের সিজন যেহেতু যাচ্ছে, তো একটু আচার তৈরি করে দেখাই। আর এই কিন্তু সম্পূর্ণ ভিন্ন স্বাদের আর খেতে খুবই ভালো লাগে। আমার প্রিয় আপুরা একটু কষ্ট করে আমার লং ভিডিওটা দেখে নেবেন, কারণ এর ভিতরে অনেক টিপস আছে সেজন্য। তো আমের সিজন যেহেতু চলে আসছে আর এখন কিন্তু প্রচুর আম পড়ছে, কারণ এবছর কিন্তু বৃষ্টি এখনও হয় নাই আমাদের এখানে। আমি তো সাতক্ষীরা জেলা আমার বাসা, তো ওখান থেকে বলছি। আম কিন্তু গাছে রাখার জন্য প্রচুর চেষ্টা করা হচ্ছে, কিন্তু সব চেষ্টাই ব্যর্থ। এরকম অবস্থায় কিন্তু আম যাচ্ছে। এবছর জানি না যে পাকা আম কতটুকু মানুষ খেতে পারবে, কারণ আমাদের গাছে কিন্তু প্রায় 3/2 আম পড়ে গেছে। আর বলতে পারেন যে 1 আম আছে, তবু সেটা কিন্তু পড়ছে এরম প্রতিনিয়ত। তো যাই হোক, আমার দাদি শাশুড়ির কাছে একটু দিলাম কিন্তু আমি আমগুলো কেটে নিতে, কারণ বাড়িতে বয়স্ক মানুষ থাকতে একটু সুবিধা হয়। এইগুলো কাজ কিন্তু ওরা ভালো করে দিতে পারে। তো আমি আমের আচারটা তৈরি করার জন্য এখানে সরিষার তেল নিলাম, আর তার ভিতরে শুকনো ঝাল, দারুচিনি আর এলাচ দিয়ে আর তেজপাতা দিয়ে তেলের ভিতর দিয়ে দিলাম ফোড়ন, যেটা বলে আর কি। আমি এখানে পেঁয়াজ রসুনটা কুচনো ব্যবহার করছি, বাটা কিন্তু দিবেন না, বাটা দিলে কিন্তু কখনোই আচারটা ভালো হবে না। আমি তো এর ভিতরে লবণ দিচ্ছি, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো, ঝালের গুঁড়ো সামান্য, যেহেতু আমি শুকনা ঝাল দিয়েছি এখানে, ভাজা জিরে মরিচের গুঁড়া আর একটু ভাজা গরম মশলার গুঁড়া আমি এর ভিতর দিয়ে দিচ্ছি এখন। কারণ এখন যদি আমি এটা দিয়ে দিই তাহলে কিন্তু আমের ভিতরটা ভালোভাবে ঢুকবে, আর যদি আমি ওটা শেষ পর্যায়ে দিই নামানোর আগে, শুধু কিন্তু সেন্টটাই ভরপুর থেকে যাবে, কিন্তু ভিতরে কিছু যাবে না। তো দেখতে পাচ্ছেন এখানে আমি একটা বাটি ব্যবহার করেছি, তো এই বাটির 2.5 বাটি কিন্তু আমি এখানে আমের ভিতরে চিনিটা দিয়ে দিচ্ছি। আপনারা চিনিটা মানে যেমন মিষ্টি খাবেন, টক যেমন রাখতে চাবেন, ঠিক সেই অনুযায়ী একটু পর পর চিনিটা মিশিয়ে নেন। আমি যেহেতু একটু মিষ্টি বেশি খাই, তো সেজন্য কিন্তু বেশি দিলাম। আর এইটা বলতে পারবো না যে একই মাপে একবারেই কিন্তু আপনার আচারের এই মিষ্টিটা ঠিক হয়ে যাবে, এটা কিন্তু না হতে পারে। আপনি একটু চেখে পরপর মিষ্টিটা দিবেন, মানে যেরকম আপনি খেতে চান সেরকম। আজকের আকাশটা কিন্তু খুবই সুন্দর, মানে এরকম নীল আকাশ কিন্তু খুবই কম দেখায়। আর আমার এরকম নীল আকাশ খুবই ভালো লাগে, কারণ বৃষ্টির দিনেই কিন্তু নীল আকাশে দেখা যায়। আর একটা কথা বলি এখানে, মানে টিপস বলতে পারেন, আমগুলো কেটে রাখার পর অনেক সময় আম কিন্তু কালো হয়ে যায় আমের কষার জন্য। তো আপনারা আমগুলো কেটে তাতে লবণ মাখিয়ে ভালোভাবে একটু নেবেন, তাহলে দেখবেন আমটা সাদা থাকবে আর কালো হবে না, আমের গাটা কালচে ভাব আর আসবে না, কষটাও থাকে না। আর এই আচারটা তৈরি করার জন্য আমি কিন্তু এর ভিতরে কোনো পানি দেইনি, কারণ আমি ঢেকে দিয়েছি। ঢাকনা দিলেই কিন্তু অলরেডি এর থেকে পানি ছেড়ে দিবে, যে পানিটা ছেড়ে দেবে তাতেই কিন্তু আমটা পুরো সেদ্ধ হয়ে যাবে। আর আপনার যদি পানি দিতে যান তখন কিন্তু এটা গলে একবারে ক্ষীর হয়ে যাবে, আর বারবার তলায় লেগে যাবে, নাড়তে গেলেও অসুবিধা হবে। এর কিন্তু স্বাদটা ভালো সেইভাবে পাবেন না আপনারা। তো আপনারা একটু মাঝামাঝি আছে এইভাবে রান্নাটা করে নেবেন, তাহলে দেখবেন আচারটা একদম পারফেক্ট হয়েছে। আর আমি এইগুলো নামিয়ে দিচ্ছি এখন, দেখেন যে কত সুন্দর হয়েছে এগুলো দেখতে, আর মাশাল্লাহ খেতেও কিন্তু অনেক সুন্দর। তবে একটা কথা আমি বলে রাখি এখানে, এই আচারটা কিন্তু আপনি 1 থেকে 1.5 মাস সংরক্ষণ করতে পারবেন, ফ্রিজে রাখলে তার বেশিও যাবে, কারণ যেহেতু আমি এতে তেল দেয়নি আর আম কিন্তু শুকায়নি, সেজন্য আমটা আপনার বেশি দিন থাকবে না। এটা অল্প দিনে খেয়ে ফেলতে পারেন, তবে এর স্বাদটা অনেক বেশি হবে। ভালো থাকবেন সবাই।